তো দেখো চা বসাইছি, ডাকলাম তো উঠলো না। এখন 5:30 বাজে। ওই যে দাদুরা রেডি সব ব্যাগপত্র নিয়ে। আমার মুখ ধোয়া হয়ে গেছে। কোনখানে? ঠিক আছে, আমি ভিতরে চা বসিয়েছি। এখন দেখো বেরিয়ে যাচ্ছে, উঠে গেছে গাড়িতে। 16 বছর দিদিন আমি বসবো তো। কোন দিকে যাবি? এই যে সকালে তো কোথায় বসবা? এইখানে বসবো, ওই সাইডে। ও আয়। ব্যাগ দাও, ও সাইডে বস। ওমা, আমরা এখন স্টেশনে যাচ্ছি বড় মাদের ছাড়তে। পাবা না? থাক, অত তাড়াহুড়ো করে দরকার নেই। তোমাকে গাড়িতে বের করতে বললো যেন পয়সা। থাক না, বেরিয়ে তো গেছে, আবার তাড়াহুড়ো কি আছে? এরপরে লোকাল আছে। আমি কোথায় যাচ্ছি না, বড় বাবারা যাচ্ছে। তুমি কোথায় যাচ্ছ? দি দাও বড় মাকে, শোনা কিছু আমাকে কিনে দিবা, কিছু আমাকে কিনে। এই দেখো, দাও টাকা, 100 টাকা করে দাও আমাকে। এই যে বম্মাকে দিয়ে দিচ্ছ না? ওটা বম্মাকে দাও। থাক না, এই দাম কিছু না, দুটো দিদুনরা সব দাঁড়িয়ে, দেখো ট্রেন চলে আসছে। কি হ্যাঁ দিদুন কিরম টিপ পরে কে জানি। ওই দেখো ট্রেন, শোনা ওদের ট্রেন ঢুকে গেছে, দেখেছিস? এটা কটার গাড়ি? এটা 6:50-এরটা। ওই যে তো দিদুনদের তুলে দিয়ে দাঁড়া দাঁড়া, এখন না, সব ফাঁকা হোক। ওই দা বড়, ওই দা বড় মা। তো আমরা বেরিয়ে গেছি, দিদুন ওই দেখো মাঝ রাস্তায় গিয়ে ট্রেনটা আবার দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? ওই যে, আর আমরা এই গাড়ির কাছে। এখন আমরাও বেরিয়ে যাব। আর তোমাদের দাদাভাই ওই দোকানটায় গেছে কি কিনতে। তো যা বড় মা বাড়ি চলে গেল, নিল না? ঠিক বউকে দেবো, দাঁড়া না। বাড়ি চলে এসেছি, আর এসে ওই পরোটা নিয়েছিলাম, ওইটা খেলাম। আর তো ওই দেখো এখানে বসে আছে, বিছানা বিছানা কিচ্ছু তুলে যায়নি। ওই উল্টো দিক দিয়ে চার্জ দে। হ্যাঁ, ঘরটা পুরো ফাঁকা, কেউ নেই ঘরটার মধ্যে, শুধু আমি, তোমাদের দাদাভাই আর তোজো। এই ঘরটাও দেখো, মানে এই ঘরটাতে তো ঢুকতেই ইচ্ছা করছে না এখন। দাঁড়াও লাইটটা জ্বালাই, দেখো কি ফাঁকা পুরো, দিদুনরা নেই, ভাল লাগছে না একদম। কি করবো, আজকে সব একা একা কাজ বাজ করতে হবে, কিছু করার নেই। আর আসলাম, এসে এই যে মাছ রাখলাম, তো মাছ কাটবো। আর দেখো কালকের এঁটো বাসন মাসন সব ফেলানো রয়েছে, কিচ্ছু করা হয়নি, সব কাজ ভর্তি। সারা ঘরেই ঠিক আছে, এই ঘরটা ঢুকলে আর তাকাতে পারছি না, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। যে এই 1.5 মাস ছিল, আর এখন ঘরগুলো পুরো ফাঁকা। তাও যাওয়ার সময় বিছানাটা যেরকম আছে দাদু, তো এখন দেখি আমাদের ঘরে সব বিছানা বিছানা গুছাবো, ঘর ঝাড় দেবো, বাসন ধোবো, মাছ কাটবো, অনেক কাজ এখনো। আর ওই যে তোজো, কি করছিস? দাঁড়া ছাড়, আমি বসাই দিই। হ্যাঁ সুইচ দে, এবার যা বাবার কাছে যা, বাবা ওই ঘরে। তো দেখো কাজ বাজ প্রায় অনেকটাই কমপ্লিট করেছি। এই যে তোমার ভাত হয়ে গেছে, ভাতটা উবুর দেবো,
আর যে বাসনগুলো দেখিয়েছিলাম ধুয়ে বেসিনটা পরিষ্কার করলাম। আর তো দিদুনদের বিছানাও তোলা, বড় ঘরের বিছানাও তোলা, আর এই যে আমাদের ঘরের বিছানাটা তুলে পরিষ্কার করলাম। এবার শুধু তোমার ঘরটা ঝাড় দিতে হবে, বোতলগুলো কুড়াতে হবে। এইখানে জামা প্যান্ট আছে, ওইখানে জামা প্যান্ট আছে, সব ভাঁজ করে ঘরটা মুছবো। আর এখন দেখি মাছটা ভেজে নিই, কড়াইটা বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। তো নুন হলুদটা মেখে মাছটা ভেজে দেবো। মাছটা কাটা হয়ে গেছে, দেখিয়েছিলাম কি না মনে নেই, একটু দেখিয়ে দিই। এই যে মাছ কাটা হয়ে গেছে, ঠাকুমারটাও কেটে দিলাম, ঠাকুমা ভোলা মাছ নিয়েছিল। তো এটা নুন হলুদ মাখিয়ে তাড়াতাড়ি ভেজে নিয়ে রান্না করে নিই। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এইমাত্র স্নান করে আসলাম। আর এখন হচ্ছে তোজো আর আমি মিলে গেছিলাম পুজো দিতে। পুজো দিয়ে এইমাত্র নামলাম, সব এখনও মাথা ফাথা আঁচড়াইনি, আঁচড়াতে যাব। আর ঘরগুলো দেখো কিরম ফাঁকা ফাঁকা। এই সময় দিদুনরা থাকলে, দিদুন আমার পাশে হয়তো ভিডিওতে থাকতো, আর দিদুনরা নেই, ওর জন্য পুজোটা আমাকেই দিতে হলো। কী আর করবো, ঘরে মাও যেহেতু নেই, তাই পুজোটা আমাকে দিতেই হলো। আর এদিকে দেখো কুমড়ো ফুলের বড় আবাস দেখে হাতের কি অবস্থা, চাকা কে দেখতে পাচ্ছ, এই জায়গাটা পুরো এমন অবস্থা। আর হ্যাঁ, আর ঘরে কেউ নেই যেহেতু পুরো চাপটা একার হাতে পড়েছে, একা সব কিছু করতে হলো। দিদুন দাদু থাকলে অনেকটাই হেল্প হতো। আর শুধু হেল্পের জন্য না, ওরা থাকলে ঘরটা বেশ ভরা ভরা লাগে আর ভালোও লাগে। তো এখন কেন জানি না মনটা একটুও ভালো লাগছে না। কি এখনো আসছে না? আর ছেলেকে তখন থেকে বলে বলে রেখেছি যে দিদুন এক্ষুনি আসবে, এক্ষুনি আসবে। তো ও সেটা বলছে কখন দিদুন আসবে, কখন দুটা মা আসবে। ঠিক আছে বলছে দিদুন আসলেও মারবে। তোমার শাশুড়ি তো দিয়ে আসতে গেছে, আর কি করব, একটুও ভালো লাগছে না। যাই হোক, ভালো না লাগলেও কাজকর্ম সব তো করতে হবে, ফেলে তো রাখা যায় না। না, ঘরের সব কাজ করলাম। আর এখন বাজে তোমার 1:30। তো তোমাদের দাদার এখন খিদে পেয়ে গেছে, বললো ভাত দিতে। তো ভাত দেওয়ার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই কী কী রান্না করলাম। এই যে কুমড়ো ফুলের বড়া বাবা নিয়ে এসেছিলো আসার সময়। আর এইটা করেছি তোমার ডাল, ডালে আজকে কিছু দিইনি, এমনিই ডাল করেছি। আর এটা করেছি হচ্ছে ঝিঙে দিয়ে। আর যেদিন কারেন্ট দাদুরা এসেছিলো তো সেই দিন চিংড়ি মাছ রাখা হয়েছিল, তো ওই মাছটা ভেজে রেখেছিলাম, তো ওই মাছ দিয়ে আর ঝিঙে দিয়ে তরকারি। আর এটা তোজোর স্কুলের ডিম সিদ্ধ। আর ওই যে সেই মাছ নিয়েছিলাম তোমার সাইটিং মাছ, তো সর্ষে বাটা দিয়ে করেছি। আর এটা হচ্ছে তোমার সকালের পরোটার তরকারি। তো এখন যাই তোমাদের দাদাকে খেতে দিয়ে দিই, খুব খিদা পেয়ে গেছে। ওই যে লুঙ্গি পরে চলেও এসছে, ফ্যান লাইট সব জ্বালিয়ে দিল ভাত খাওয়ার জন্য। তো এখন যাই, গিয়ে বসে পড়ি, তিনজনে খেয়ে নিই। আর বাবা তো এখনও আসেনি, বাবার আসতে দেরি আছে। তো যে দেখো রেডি করে দিয়েছি, পড়তে হবে। ওঠ গাড়িতে ওঠ। না আজকে কিনতে হবে না, এখন না, এখন কি বলতো, এখন কিনলে না, এখন কিনলে নষ্ট হয়ে যাবে খাবার। তুমি এখন আসবা তো বাড়ি? কেন, কোথায় আবার? তো আজকে বাবা গেছে রোহিণীতে মাল আনতে, তার জন্য তোমাদের দাদাই দিয়ে আসতে যাচ্ছে, আর ওই নিয়ে আসবে। তো যাই, এখন ঘর দুয়ারটা দেখেছো কিরম ফাঁকা ফাঁকা, কান্না কান্না পেয়ে যাচ্ছে পুরো। এই যে আমাদের ঘরটা পুরো ফাঁকা, কেউ নেই। ঠাকুমাও উপরে চলে গেছে ঘুমাতে, কি বলবো। আর এই দেখো দিদুনদের ঘরটাও পুরো ফাঁকা। এইখানটায় দাদু রোজ শুয়ে থাকতো, আর আমি চিল্লাতাম, এখান থেকে এসে গল্প করতাম। আজকে দিয়ে আর বিকেলের চাটা খাওয়া হবে না। চাটা খাওয়া হবে না বললাম তো এই কারণেই বললাম, যেহেতু দাদুরা থাকলে একটা মানে দাদুদের গরজে একটা চা বানানো হতো। আর একা একা না ভাল লাগে না খুব একটা চা খেতে। তো কি করব, তো আজকে দিয়ে আর হবেও না সেরকম খাওয়া। দেখি ঠাকুমা নামবে, যদি ইচ্ছা করে তাহলে বানাবো, নাহলে বানাবো না। তো দেখবে ঘরে একটা মানুষ অনেক দিন থাকলে না, মানে এই দিনটার আমি মানে ভাবতাম যে দিনটা কবে আসবে, আর আমি একা একা কী করে থাকবো। আমি সেটাই ভাবতাম যে ঠাকুর যেন দিনটা খুব দেরিতে আসে, এত তাড়াতাড়ি না আসে। দিদুনরা মিনিমাম দেখতে দেখতে 1.5 মাস কেটে গেল। তো এই মাসের যদি 29 তারিখ হতো তাহলে হচ্ছে 2 মাস কমপ্লিট হয়ে যেত তোমার। তো ওর জন্য ভাল লাগছে না। তো যাই হোক, দিদুন যদি ভিডিওটা দেখে থাকো তুমি, তো ভিডিওটা পুরো দেখো, তোমাকে খুব খুব মিস করছি। আর ভাল লাগছে না একটুও। আর যত তাড়াতাড়ি সম্ভব পারো তো চলে এসো, কারণ তোমাকে প্রচুর মিস করছি।
মানে ভালো লাগছে না, কারণ একা একা ঘরের মধ্যে কিচ্ছু ইচ্ছা করছে না, না রান্না করতে না খেতে, কিছুই ভালো লাগছে না। তো যাই হোক, আমার পরে আসছি, টাটা। এখন গিয়ে একটু শুই, আর এর বেশি কথা বলতে পারছি না এখন। তো আবার অনেকক্ষণ পর তারপরে ক্যামেরার সামনে আসলাম। এখন বাজে হচ্ছে তোমার 8:30, আর ক্যামেরাটা লাস্ট অফ করেছিলাম তোমার 3:15 নাগাদ হবে হয়তো। তো আজকে বিকেলে সেরকম কোনো কাজ ছিল না, 6টার দিকে মানে সন্ধ্যাটা দিলাম। সারা বিকেলটা কি করলাম, ওই যে তোজোকে একটু ম্যাগি করে খাওয়ালাম, দোকানে গেলাম, আর কিচ্ছু সেরকম করিনি। আর তোমাদের দাদা সেই যে বেরিয়েছে 5টার সময়, এখনও পর্যন্ত আসেনি। সারাক্ষণ একা একা থেকেছি, আর ঠাকুমাকে উপরের ঘরে যেতে দিইনি, তো আমি আটকে রেখে দিয়েছি। আর একা একা ওই যে বসে বসে শুয়ে ফোন কাটছিলাম। আর ছেলে তো ঘুমিয়ে পড়েছে তোমার 6:30 নাগাদ শুয়ে পড়েছে, এখনও ওঠেনি। আর আমি একা একা দাঁড়িয়েই আছি, বসে আছি, লুডো খেলছি, এরকমই করছি। আর দিদুনকে আজকে দিনে মনে হয় 8 থেকে 9 বার ফোন করেছি, ফোন করে কথা বলেছি। মন এত খারাপ লাগছিল, ঠাকুমাও কাঁদছিল, ঠাকুমারও ভালো লাগছিল না। আর রাতে কিছু রান্না করিনি, ভাত আছে, ঠাকুমা বললো ভাত দেবে আর কাঁচকলা আলুর তরকারি দেবে। আর আমাদের দুপুরের তোমার ডাল আছে, আর হচ্ছে 3টে মাছের মাথা আছে, আমার বাবার আর তোমাদের দাদার হয়ে যাবে। তো তার জন্য আর কিছু রান্নাও করিনি, ওর জন্য কিছু শেয়ারই করিনি, কাজ করিনি, তো কী শেয়ার করবো বলো। তো যাই হোক, কালকে মনে হয় মা আসবে, মায়ের আসার কথা। তো আসলে একটু ভালো হবে, ঘরটা একটুখানি ভর্তি হবে। আর দেখি তো তোমাদের দাদা কখন আসে, নাহলে শুয়ে বসে এরমভাবে কাটাতে হচ্ছে। কখনোই 9টা-10টা বাজবে, আবার ঘুমিয়ে পড়বো। মোর মানে আজকের দিনটা একদম বোরিং কেটেছে, একদম বোরিং, একটুও ভালো না দিনটা। তার মধ্যে তোমরা ক্যামেরার সামনে দিদুন দাদু কাউকে দেখতে পাচ্ছ না, আমার সেটা সবথেকে বেশি খারাপ লাগছে। যেহেতু ক্যামেরার পাশে না দিদুন আছে না দাদু আছে, কিন্তু কি করব বলো, তাদেরও তো ঘর বাড়ি আছে, একদিন না একদিন তাদেরও তো বাড়ি যেতে হতো। আজকে না যাক, কালকে না যাক, পরশু, যেখানে একদিন তো যেতেই হতো, সারা জীবন কি আর থাকবে। তো মানে আমার বিষয়টা এমনই, নিজের মা তো আসেই না খুব একটা, 4 বছর বিয়ে হয়েছে, এই মনে হয় 2বার এসছে হয়তো গুনে গুনে, বাবা এসেছিলো 2-3বার, দিদিটা একটু আসে মাঝে সাঝে। তো যাই হোক, ওই যে মানে নিজের বাপের বাড়ির লোক এসে চলে গেল অতটা কষ্ট হয় না, যতটা দিদুন দাদু এসে চলে গেলে হয়। কেন জানি না, মানে ওনাদের সাথে আমার কিসের এত মানে সম্পর্ক, আমার মনে হয় আত্মারই কোনো সম্পর্ক আছে, তার জন্য এরকম হয়। তো যাই হোক, এতক্ষণ ভিডিও করিনি বলে তার জন্য তোমাদের সাথে একটু গল্প করে নিলাম। তো আবার পরে আসবো একবারে, আর কখন আসবো, একবারে রাতে শোয়ার সময় দেখা করে গুড নাইট বলে দেবো। তো এখনের মতো টাটা, আবার পরে আসছি। তো এখন বাজে তোমার 10:30, আর এইমাত্র খেয়ে দিয়ে আসলাম। আর তোমাদের দাদাভাই ওই যে খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছে এখানে, আর তোজো তো সেই সন্ধ্যে দিয়েই ঘুমাচ্ছে। তো যাই হোক, এখন শুয়ে পড়ি, আর বেশি রাত করবো না, কালকে সকাল সকাল উঠতে হবে, কালকে যেহেতু আবার মা আসবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক শেয়ার আর কমেন্ট করো। টাটা, গুড নাইট।